ঘরের মাঠে হোক বা বাইরে, সানরাইজার্স হায়দ্রাবাদকে আটকানো যাচ্ছে না। এদিন দিল্লির বিরুদ্ধে তারা পাওয়ার প্লেতে সবথেকে বেশি রান করার রেকর্ড তৈরি করলো। বিশ্ব ক্রিকেটে এই নতুন রেকর্ড তৈরি করলো তারা। এতদিন 6 ওভারে 125 রান করার রেকর্ড ছিল না কোনো দলের। সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেয়ারকে আউট করা আর কঠিন কোনো পাহাড়ে চড়া অনেকটা একই। 17তম আইপিএল যত এগোচ্ছে ততই সানরাইজার্স হায়দ্রাবাদকে অপ্রতিরোধ্য মনে হচ্ছে। নিজেরাই রেকর্ড তৈরি করছেন, আবার নিজেরাই সেটা ভাঙছেন। এবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে নতুন একটি রেকর্ড তৈরি করলো তারা। দিল্লির বিপক্ষে অরুণ জেটলি স্টেডিয়ামে খেলতে নামে সানরাইজার্স হায়দ্রাবাদ। দিল্লির মাটিতে এটাই প্রথম ম্যাচ। টস জিতে সানরাইজার্সকে ব্যাট করতে পাঠান ঋষভ পান্ত। ব্যাট করতে নেমে হায়দ্রাবাদ যে গতিতে খেলা শুরু করে, যা দেখে মনে হচ্ছিল পাড়ার ক্রিকেট খেলছে। শুরু করেন ওপেনার ট্রেভিস হেড ও অভিষেক শর্মা। ম্যাচে বলা হয় প্রথম 6 ওভার খুব গুরুত্বপূর্ণ, কারণ সেই সময় চলে পাওয়ার প্লে। আর এই পাওয়ার প্লেকে নিয়ে ছেলে খেলা করলো সানরাইজার্স। প্রথম 6 ওভারে 125 রান করলো তারা। এর সঙ্গে সানরাইজার্স টি-20 ক্রিকেটে পাওয়ার প্লেতে সবথেকে বেশি রান করার রেকর্ড তৈরি করলো। পুরো ইনিংসে তারা মোট 22টি 6 মারে। এটা একটা ইনিংসে সবথেকে বেশি 6 মারার রেকর্ড। 19 রান করে খেলা শুরু করে সানরাইজার্স। তাদের প্রথম ওভারটা দেখেই বোঝা গিয়েছিল যে খুব একটা ভালো খবর নয় দিল্লির জন্য। সেটাই হয়েছে। ট্রেভিস হেড শুরু করলেন দাপটের সাথে। প্রতিটা বলই মাঠের বাইরে পাঠাচ্ছিলেন তিনি। একমাত্র মিস হিট ছাড়া তার শট মাঠের বাইরেই যাচ্ছিল। এই দিন 131 রান করে ওপেনিং জুটি। ট্রেভিস হেড করেন 32 বলে 89 রান। তিনি যে গতিতে শুরু করেছিলেন তাতে তার ব্যাট থেকে 150 রান আশা করছিলেন অনেকেই, কিন্তু কুলদীপ যাদবের বলে তিনি ক্যাচ তুলে আউট হন। তার সঙ্গে ওপেন করতে নামে অভিষেক শর্মা। 46 রান করে আউট হন। তিনি হাফ সেঞ্চুরি পাননি। মাত্র 12 বলে তিনি করেন 46 রান। এই ম্যাচে আরও একটি রেকর্ড তৈরি করতে পারত সানরাইজার্স। ট্রেভিস হেড সেঞ্চুরি করতে পারলে আইপিএল এর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক হতেন। এখন আইপিএলে দ্রুততম সেঞ্চুরির মালিক ক্রিস গেইল। তার পাশেই জায়গা করে নিতে পারতেন হেড, কিন্তু সেটা হলো না।